নমস্কার সবাইকে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে ম্যাথ ক্লাসের সিরিজ আমরা করছিলাম সেই সিরিজেরই আরেকটি অঙ্ক নিয়ে আরেকটি ক্লাস নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। এইটাতেও 10টা কোশ্চেন আছে, অন্যান্য ভিডিওর মতনই 10টা কোশ্চেন। 12টা ভিডিও এই অলরেডি আমাদের প্লে লিস্টে আছে, চেক করলেই সবাই পেয়ে যাবে। তো এটা 13 নম্বর ভিডিও। এই ভিডিওতে 10টা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন গুলোকে তুলে নিয়ে 10টা কোশ্চেন সাজানো হয়েছে, যাতে করে অ্যাকচুয়াল পরীক্ষায় কোশ্চেন কিরকম আসে সেটা নিয়ে আমরা অঙ্ক করতে পারি। চলে যাচ্ছি আমরা প্রথম অঙ্কে। প্রথম অঙ্ক কি আছে? এক ব্যক্তি ব্যাংকে 3,000 টাকা, পোস্ট অফিসে 2,500 টাকা জমা করেন। ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের সুদের থেকে 0.5% বেশি। 1 বছর শেষে একত্রে 235 টাকা মোট সুদ পেলে পোস্ট অফিসের সুদের হার কত? এটা জানতে চাইছি। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে পোস্ট অফিসের সুদের হার, কোনটা ধরে নেবো? পোস্ট অফিস। পোস্ট অফিসের সুদের হার যদি x% হয়, ব্যাংকের ক্ষেত্রে কি হবে? x প্লাস 0.5%। 0.5% বেশি বলা আছে। ব্যাংকে কত টাকা ছিল? 3,000, অর্থাৎ 3,000 টাকা কত পার্সেন্ট সুদের হারে? এক্স প্লাস হাফ। 1 বছর বাই 100। এটা হচ্ছে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ। প্লাস পোস্ট অফিসের কত? 2,500 টাকা, x%। এটাও 1 বছর। আমি ডিটেলে লিখছি, এতটা ডিটেলে লিখে করার প্রয়োজন নেই। এই দুটো টোটাল কার সাথে সমান? 235 টাকা। এটা আমি পেয়েছি ব্যাংক থেকে, এটা পেয়েছি পোস্ট অফিস থেকে। এই টোটাল যোগফলটা কার সাথে সমান? এই 235-এর সাথে। কি করলাম? শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য শূন্য সাথে এই শূন্য শূন্য কেটে দিলাম। এদিকটা কি হলো? 30x, এদিক থেকে আসবে 25x, অর্থাৎ 30 আর 25-এ 55x প্লাস 30-এর সাথে হাফ গুণ করলে আসে 15। কার সাথে সমান? 235। ইমপ্লাই করছে 55x সমান 235 মাইনাস 15, অর্থাৎ 220। ইমপ্লাই করছে x ইকুয়াল টু 220/55, অর্থাৎ 4। আমরা কি ধরে নিচ্ছিলাম? x হচ্ছে পোস্ট অফিসের সুদ। আমাদের জানতে চেয়েছে পোস্ট অফিসের সুদের হার কত, তাহলে x দ্যাট ইজ 4%। 4% মানে অপশন কোনটা? অপশন সি। অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। এটা একদম পুরো বেসিক দিয়ে অঙ্কটাকে করা। এত আমরা লিখে করবো না, এক্সামে যখন আসবে আমরা যেটুকু না লিখলে না সেই জায়গাটাই লিখবো, খুব সহজে এটাকে করা যাবে। পরের কোশ্চেন। কোন একটি জেলায় লোক সংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি এবং দ্বিতীয় বছরে 5% হ্রাস পায়। বর্তমান লোক সংখ্যা 4,04,94,000 হলে 2 বছর আগে কত ছিল? এটা জানতে চেয়েছে। যদি 2 বছর আগে লোক সংখ্যা x হয়, এটা কত বছর আগে? 2 বছর আগে, যেটা আমার দরকার। 4% বৃদ্ধি অর্থাৎ 104/100, 5% হ্রাস অর্থাৎ 95/100। এটা সমান কত? 4,94,000। এটা কি জানতে চেয়েছি? 2 বছর আগে কত ছিল, অর্থাৎ এক্স এর ভ্যালু। এক্স ইকুয়াল টু কি হবে? 494, এর সাথে দুটো 100 গুণ হয়ে যাবে বাই 104 ইন্টু 95। এখন যদি আমরা কাটাকুটি করি, কি আসবে দেখে নেব। যদি আমরা 19 দিয়ে কাটি, এটা আসবে 5,995। এটাকে যদি কাটি, 19 2 38, 6 তার গায়ে 3টে শূন্য। এটাকে এখন কাটাকুটি যাবে। এটা যদি 5 দিয়ে কেটে দিই, 5 5-এ 25, 2। এই শূন্যগুলোকে যদি আমরা রাইট সাইডে আলাদা রেখে দিই, তাহলে 52 দিয়ে এটা কাটলে আসবে 2, 2 দিয়ে 100-কে কাটলে আসবে 50, অর্থাৎ উত্তর এলো 50-এর গায়ে 4টে শূন্য। এইটা হয়ে যাবে উত্তর। এই যে ক্যালকুলেশনটা, প্রথমে আমি কিছুই কোনো ক্যালকুলেশনটা একবারে করবো, সেই জন্য শুরুতেই ক্যালকুলেশনটা আমরা কিছু করবো না, প্রথমে কাটাকুটি করে নেবো না, লাস্ট লাইনে গিয়ে কাটাকুটি করবো, যাতে করে একই ক্যালকুলেশন আমার 3 বার 4 বার করতে না হয়। যেটাকে গুণ করবো সেটাকে যেন আমার ভাগ করতে না হয়। তাহলে উত্তর চলে এলো 50 হয়ে যাবে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। পরের কোশ্চেন। একটি বাক্সে একটি লাল বল, একটি নীল বল, একটি সবুজ বল আছে। লাল ও নীল বলের ওজন অনুপাত কার? লাল আর নীল এদের অনুপাত কত? 5:6। নীল সবুজ 5:4। নীল বলের ওজন 60 গ্রাম হলে সবুজ বলের ওজন কত হবে? এইটা জানতে চেয়েছি। এখন মজার ব্যাপার হলো, নীল আর সবুজের অনুপাত দেওয়া থাকলে এইখান থেকেই আমরা উত্তর করতে পারবো। এইটার আর কোনো
কাজে লাগবে না। যেমন নীল আর সবুজের অনুপাত বলা আছে 5:4, তোমাকে নীল বলের ওজন বলা আছে 60, অর্থাৎ কোন ফ্যাক্টর দিয়ে গুণ হয়েছে 12। এখান থেকে সরাসরি আমরা বলতে পারি 4 সমান কত হবে, 4 × 12 = 48 গ্রাম। অর্থাৎ সবুজ বলের ওজন চলে আসবে 48 গ্রাম, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। এক্ষেত্রে কি যে লাল ইজ টু নীল 5:6, এই অপশনটা কোনো কাজে লাগছে না, এটা এক্সট্রা দেওয়া আছে। লাল আর নীলের অনুপাত 5:6, এটা কোনো কাজে লাগছে না, কারণ নীল আর সবুজ থেকে আমরা বাকিটা পেয়ে যাচ্ছি। পরের অঙ্ক, বাস আর ট্রেন ভাড়ার অনুপাত 10%, 5:4:5, তার বাস ট্রেন অনুপাত কত, ভাড়ার অনুপাত 4:5। আমি এটাকে আমার সুবিধার জন্য 400 আর 500 ধরছি। কেন 400 500 ধরছি, কারণ পার্সেন্টেজ গুলো করতে সুবিধা হবে। বাসের ভাড়া 10% বাড়লো, এর 10% মানে 40 টাকা বেড়ে হবে 440। এর 20% বাড়লো, 20% বাড়লে কত হবে, 100 টাকা। অর্থাৎ এটা বেড়ে হয়ে গেল 600 টাকা। নতুন ভাড়ার অনুপাত কত, অর্থাৎ 440 থেকে 600 যে অনুপাত, একটা শূন্য প্রথমে বাদ দেব, 4 দিয়ে যদি কাটি 4 11, আর 4 15, এই অনুপাত না করলেও হয়ে যাবে, 11 দেখলে উত্তর হয়ে যাবে 11:15। তাহলে অপশন কোনটা, অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। 4 11, শুরুতে যেহেতু 11, 4 দিয়ে যখন কাটবো 4 11 44, সেখান থেকে আমরা উত্তর পেয়ে যাবো। বাস ও ট্রেন ভাড়ার নতুন অনুপাত হয়ে যাবে 11:15। পরের অঙ্ক, এ 40% এর মান, অর্থাৎ 40% অফ এ, বি এর 60%, অর্থাৎ 60% অফ বি, এ অনুপাত বি। অর্থাৎ এই অঙ্ক আমাদের পরীক্ষার জন্য কিন্তু এত কিছু করার দরকার নেই। কি করবো, সরাসরি 60/40, এ বাই বি 60/40। কেন এটা হলো, এই ব্যাকগ্রাউন্ডে যদি এখান থেকে আমরা দেখি, এটা হচ্ছে 40/100 ইন্টু এ ইকুয়ালস টু 60/100 ইন্টু বি। এখান থেকে আমরা পাবো এ বাই বি ইকুয়ালস টু 60/40, শূন্য শূন্য কেটে যাবে, 3:2। এখান থেকে পাবো এ বা ইজ টু বি সমান 3:2। এইটা হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর, দ্যাট ইজ অপশন বি। পরীক্ষায় যদি থাকে আমরা এই পার্টটা করব না, সরাসরি কি করব, এ লিখবো, বি লিখবো, বি এর সাথে যে মানটা রয়েছে সেটা উপরে, এ এর সাথে যে মানটা রয়েছে সেটা হয়ে যাবে নিচে। এই দুটোকে কাটাকুটি করে আমাদের ছোট করে যেটা 3:2 পেয়েছি সেটা হয়ে যাবে। পরীক্ষায় থাকলে কিন্তু এত ডিটেল আমরা করবো না, আমরা খুব সংক্ষেপে করবো, কারণ পরীক্ষায় শুধুমাত্র সেকেন্ডের মধ্যে উত্তরটা করতে হবে। এখানে আমি ডিটেলে দেখাচ্ছি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য। পরের অঙ্ক, এই অঙ্কটা দেখে নাও। এই অঙ্কে কি বলা আছে, নিচের চিত্ররেখাঙ্কিত অংশের পরিসীমা এবং বৃত্তের পরিধি আছে। বৃত্তের পরিধি কি ফর্মুলা, 2πr, এটা আমি রেখে দিলাম 2πr। রেখাঙ্কিত যে জায়গা, সেই জায়গাটার পরিসীমা কিরকম, অর্থাৎ এই অংশটা যোগ হবে তার সাথে আর যোগ হবে। এইটুকুর সাইজটা কিরকম না, 2πr হচ্ছে টোটাল, সেটা 4/1 অর্থাৎ বাই 4 প্লাস আর প্লাস আর, অর্থাৎ πr প্লাস এটা 2r এর সাথে যদি 2 গুণ হয় 4r/2। এটা কি হয়ে গেল, রেখাঙ্কিত অংশের পরিসীমা। এবার অনুপাত, অর্থাৎ πr প্লাস 4r/2 বাই 2πr, কি হবে, πr প্লাস 4r/, এই 2টা নিচে গুণ হয়ে যাবে, অর্থাৎ 4πr। কমন কি আছে, উপর নিচে আর কমন আছে, আর থেকে বাদ দিয়ে দেবো, তাহলে পাই প্লাস 4/4π, অর্থাৎ পাই প্লাস 4/4π হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। অর্থাৎ অপশন বি, অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। সিম্পল অঙ্ক, শুধু ফর্মুলাগুলো পুট করলেই হয়ে যাচ্ছে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই, পরপর করে গেলেই হবে। পরের অঙ্ক, চোঙের ব্যাসার্ধের শতকরা পরিবর্তন 300 হলে ওই চোঙের আয়তনের শতকরা পরিবর্তন কত। চোঙের উচ্চতা ধ্রুবক রাখা হলো, কি জিনিসটা কি, আয়তন, আয়তনের পরিবর্তন। এটা আমাদের জানতে চাইছে। চোঙের আয়তনের ফর্মুলা কি, ভলিউম, পাই আর স্কোয়ার এইচ। আরটা কি, আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ কি উচ্চতা। এই ব্যাসার্ধ মানে কোনটা, এই যে ভূমির যে গোল অংশটা হয়, যেমন একটা মুখ, তার কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ব্যাসার্ধের কথা বলা হয়েছে। বলছে যদি এই ব্যাসার্ধের পরিবর্তনটা শতকরা 300, অর্থাৎ 300% বেড়েছে। এইচটা বলছে ঠিকই আছে, এটা অনেকগুলো নিয়মে করা যায়, করার সহজ সহজ উপায় আছে।
300% বাড়লে যেটা এর হওয়া উচিত, এর এফেক্টটা কি, যেভাবে অঙ্কটাকে করতে হয় তা ফর্মুলাটার দিকে তাকাতে হয়। পাই আর স্কোয়ার এইচ, এর আয়তনে আর এর এফেক্ট কিনা, আর এর এফেক্ট হচ্ছে আর স্কোয়ার আকারে আছে। অর্থাৎ এই 300%-এর এফেক্টটা কিরকম হবে, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের জন্য থাকে, সেই একই জিনিস বাই 100, 300% বৃদ্ধি হলে। অর্থাৎ এইটা হয়ে যাবে 600 প্লাস 300 ইন্টু 300 বাই 100, একটা এটা কেটে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 900, 9 আর 6 1500, অর্থাৎ হয়ে যাবে 1500% বৃদ্ধি। কিভাবে করলাম এটা, ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি বাই 100%, এত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস যেরকম আমার অপশন থাকবে। এটাকে আমরা কি করলাম, জাস্ট এই ফর্মুলা, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, আর কম্পাউন্ড এফেক্টের ফর্মুলা, যেসব জায়গায় কম্পাউন্ড এফেক্ট কাজে লাগে সেই জায়গায় একই ফর্মুলা। এবার এই অঙ্কটাকে অন্যভাবে করতে পারতাম, যে 300% বৃদ্ধি মানে কি, যে জিনিসটা 1 ছিল সেটা বেড়ে 3 বেড়েছে, বেড়ে হয়েছে কত 4, এইচটাকে আমি এইচ রেখে দিলাম। তাহলে যদি পাই, এটা আর ছিল, আর এর মান যদি এইচ হয় তাহলে আর স্কোয়ারটা এইচ হবে। প্রথমে আয়তন ছিল পাই এইচ, পরে আয়তন হয়ে গেল পাই 4 স্কোয়ার মানে 16 ইন্টু এইচ, ছিল পাই এইচ হয়ে গেল 16 ইন্টু পাই এইচ, বেড়েছে কত, এই দুটো গ্যাপ, অর্থাৎ 15 পাই এইচ বেড়েছে। বাড়ার পার্সেন্টেজ কত, যেটা ছিল আমার পাই এইচ সেটা বেড়েছে পাই 15H, এর অর্থ 1500% বৃদ্ধি। আশা করছি এটা এই দু রকম মেথডের যে কোনো একটা মেথড করলেই হবে, দুটো মেথডই ইজি মেথড এবং খুব কমন মেথড। আশা করছি সবার বোঝা গেছে। পরে এক স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এভাবে যোগ করে ফর্মুলা দেওয়া আছে, তাহলে 5 স্কোয়ার থেকে 10 স্কোয়ার পর্যন্ত এর যোগফল কত হবে। এখন এমসিকিউ তে দু রকম ভাবে করা যায়, এক এই ফর্মুলাটাকে ব্যবহার করে, এক ফর্মুলাটাকে ব্যবহার না করে। এরকম ব্যবহার যদি করতে হয় তাহলে 1 স্কোয়ার, 2 স্কোয়ার এইভাবে আমাকে 10 স্কোয়ার অব্দি আগে রেজাল্ট বের করবো, সেখান থেকে মাইনাস করে দেবো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এইটুকুটা মাইনাস করে দিলে 5 থেকে 10 পর্যন্ত থেকে যাবে। এবারে ফর্মুলায় বসিয়ে দিলাম এনের জায়গায় 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 11 ইন্টু 20 আর 1 21 বাই কত 6, মাইনাস এখানেও এনের জায়গায় বসে যাবে 4, অর্থাৎ 4 ইন্টু 4 আর 1 5, 4 দুগুণে 8 আর 1 9 বাই 6, 2 দিয়ে কাটলে 5, 3, 3 7 21, 2 3 3, অর্থাৎ 5 11 55 ইন্টু 7 মাইনাস 5 2 10 3 30, এটা গুণ করলে কি আসে 7 5 35, অর্থাৎ 350, অর্থাৎ 385, 385 মাইনাস 30 অর্থাৎ 355 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। এটাই ফর্মুলা দিয়ে আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। এখন যদি না চাই তখন কি করতে হবে, 25 36 49 এইভাবে 64 81 100 এই যোগ। আমরা যদি এটার বদলে এটাও করি কোনো ভুল হবে না এবং খুব তাড়াতাড়ি হবে। যেমন আমি করে দিচ্ছি 5 আর 6 11 আর 9 20 আর 4 24 আর 25 আর 5 2 থেকে 2 0 2 8 2 10 6 16 আর 4 20 আর 23 আর 2 25 আর 5 2 থাকে 2 আর 1 3, এটা অনেক ইজিলি হয়ে গেল। অর্থাৎ এই অঙ্ক থেকে যেটা শিক্ষা, আমাকে এই ফর্মুলা ব্যবহার করে করতে দিয়েছে, এই অঙ্ক থেকে যেটা শিক্ষা যে আমাকে এই ফর্মুলা ব্যবহার করে করতে দিয়েছে, মানে এই নয় যে ফর্মুলা ব্যবহার করতে হবে, আমার উত্তর দরকার। সেই উত্তরটা করতে গিয়ে দেখছি যদি আমরা এই ফর্মুলা ব্যবহার করি তাহলে জিনিসটা অনেক বড় হচ্ছে। সিম্পল যদি যোগ করি, বাচ্চা ছেলেদের যোগ 25 36 49 40 81 100 এদের যোগ, এই যোগ করার অন্যান্য পদ্ধতি রয়েছে, সিম্পল এই যোগটা যদি 100, ওই ডান দিকের যে সিঙ্গেল ডিজিট গুলো বাদ দিয়ে দিলাম, কিভাবে যোগ করছি 100 রাখলাম, 80 সাথে 20 যোগ করলে হয় 100, তাহলে 200, 60 সাথে 40 যোগ করলে হয় আর 100, তাহলে কত হয়ে গেল 300, 1 আর 4 5, 9 আর 5 14, 14 36, 50 আর 5 55, 355। এইভাবে আমরা যোগটা করে নিতে পারি খুব ইজিলি মুখে মুখে। তার জন্য এই ফর্মুলা ব্যবহার করার কোনো দরকার নেই। কোশ্চেনে বলা আছে যে ফর্মুলা ব্যবহার করে যদি এটা হয় তবে এটার মান কত হবে, আমরা যে ফর্মুলা ব্যবহার করবো তাই নয়, এই যদি এটা নাও হতো, এই ফর্মুলা যদি নাও থাকতো তাহলে অঙ্কটা করা যেত, সেক্ষেত্রে উত্তর আমার 355ই আসতো। এই ক্ষেত্রে অঙ্কটা আমাকে প্রেজেন্স অফ মাইন্ড অ্যাপ্লাই করে এই ফর্মুলায় দুটো জিনিসকে করার থেকে আমি যদি সিম্পল যোগ করি সেটা অনেক ইজিলি হবে এবং অনেক সহজে হবে। আমরা সেইভাবেই করবো, কোনো দরকার নেই এটাকে ফর্মুলাতে করার। পরের অঙ্ক 9 12 15 18 20 22 এর গড় 1 বৃদ্ধি পাবে যদি 15 এর বদলে কত নেওয়া হয়। 1 বৃদ্ধি পাওয়ার অর্থ কটা সংখ্যা রয়েছে, 9 12 15 18 20 22,
কারণ সবার গড় 1 বাড়ানোর অর্থ 1 2 3 4 5 6, অর্থাৎ 6 আমার এক্সট্রা লাগবে কোন সংখ্যাটার বদলে? 15। তাহলে 15 নিজেকে তো রাখতে হবে, এর সাথে যদি 6 যোগ করে 21 নিই, 15 থেকে যাবে, সবার কে 1 1 করে দিয়ে গড় আমার 1 বৃদ্ধি করে দেবে, অর্থাৎ নির্ণয় উত্তরটা হয়ে যাবে 21। কিভাবে করলাম না, 15 সাথে 6 যোগ করে, 6টা কত পেলাম না, কটা সংখ্যা রয়েছে? 6টা। 6টা সংখ্যার যদি 1 করে বাড়াতে হয়, তাহলে আমাকে বাড়াতে হবে 1 ইন্টু 6, অর্থাৎ টোটাল 6 আমার হবে বৃদ্ধি। 15 সংখ্যাটাকে তুলে নিয়ে তাতে যদি আমি 6 যোগ করে 21 করে দিই, তাহলে 15 সংখ্যার মধ্যে এই 6টা কি করবে, সবাইকে 1 1 করে গড় বাড়িয়ে দেবে। পরের অঙ্ক, 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ। বৃত্তচাপের অর্থ কি? বৃত্তের কোন একটা এরকম অংশ হচ্ছে 121 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণটার ভ্যালু হচ্ছে 77 ডিগ্রি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি, আর জানতে চেয়েছে। এটা হচ্ছে কোশ্চেন, ভালো কোশ্চেন। কি হয়, তুলনাটা কিরকম, 2 পাই আর হচ্ছে পুরো বৃত্তের পরিধি, সেইটা কতটা কোণ তৈরি করে? 360 ডিগ্রি, অর্থাৎ এই পুরো কোণটা 360 ডিগ্রি। অর্থাৎ এই 2 পাই আর পুরো বৃত্তের পরিধি কত কোণ করে? 360 ডিগ্রি। এখন কোণ করেছে কত? 77 ডিগ্রি। অর্থাৎ এই দুটোর যা অনুপাত, অর্থাৎ 77/360, এটা ইকুয়ালস টু 77 জন্য কত ছিল? 121। এটা আমি জানি না, এটাকে আমি রেখে দিলাম এক্স। এটা সমানই আমার 2 পাই আর, আমাকে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আর জানতে চেয়েছে, আমি এটাকে 2 পাই আর করে দিলাম। এটা হচ্ছে পুরো বৃত্তের পরিধি। তাহলে 2 পাই আর কি হবে? 360 ইন্টু 121/77। 11 দিয়ে এটাকে কাটলে 11 11 121 7। তাহলে আর এর ভ্যালু কি হবে? 360 ইন্টু 11/7 ইন্টু 2 পাই, অর্থাৎ 2 হবে, পায়ের ভ্যালু লিখে দিলাম 5 ইন্টু 7। এই 7 কেটে গেল, 11 আচ্ছা 2, 11 2 এ 22, 2 2 4, কি হলো? 360/4, অর্থাৎ 90। উত্তর কত হলো? 90। কিভাবে কি করলাম অঙ্কটাকে আরেকবার বলে দিচ্ছি। এই যে কোণটা দেওয়া রয়েছে 77 ডিগ্রি, এইটা কত বৃত্তচাপ করেছে? সেন্টিমিটার। আমাকে বের করতে হবে 360 ডিগ্রি, অর্থাৎ পুরো অ্যাঙ্গেলটা কতটা বৃত্তচাপ তৈরি করবে, যেটা হলো পরিধি। অর্থাৎ এই দুটোর যা রেশিও হবে, এই দুটো সেই রেশিও হবে। এবার সমানুপাতের ফর্মুলাতে এই জায়গায় চলে এলাম, 77/360 সমান 121/2 পাই আর। 2 পাই আর একটা পুরো বৃত্তের পরিধি। এইভাবে এখান থেকে 2 পাই আর এর ভ্যালু পেলাম, সেখান থেকে আমরা পায়ের ভ্যালু 22 সাথে বসিয়ে আর এর ভ্যালু পেয়ে গেলাম 90। অর্থাৎ আর সমান হয়ে গেল 90 সেন্টিমিটার আসবে। অপশন মধ্যে 90 সেন্টিমিটার, অর্থাৎ অপশন সি। সি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। এটাই ছিল 10 নম্বর কোশ্চেন, আশা করি সবার বোঝা গেছে। এটা আমাদের 13 নম্বর ভিডিও, অর্থাৎ এর আগে প্রায় 120 আরো বেশি কোশ্চেন দেওয়া আছে। সবাইকে বলবো প্রতিটা কোশ্চেনই ভালোভাবে প্র্যাকটিস করতে, যাদের প্রয়োজন হবে স্পিড বাড়িয়ে বা কমিয়ে দেখে নিতে, স্ক্রিনশট নিয়ে নিতে, যাতে করে নিজে নিজে অঙ্কগুলোকে একটুখানি করা যায়। ধন্যবাদ সবাইকে।